জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ, তার গৌরব, তার মহিমা প্রশংসা করি। আমরা এতক্ষণ স্তুতি আরাধনা প্রশংসা করেছি। এতক্ষণ আমরা স্তুতি আরাধনা প্রশংসার মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয় আমরা প্রস্তুত করেছি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই দিনের জন্য, এই বিশ্রামবারের জন্য। আজকের এই পবিত্র বিশ্রামবার, তার আরাধনার দিন তিনি অনুগ্রহ করেছেন বলে আমরা আজ তার চরণ তলে আমেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্যে আমরা আসি। আমরা একটি পদ আমরা শিক্ষা করব। আমরা জিহিজকেল আমরা খুলব। জিহিজকেল তার 33 অধ্যায়। জিহিজকেল তার 33 অধ্যায় আমরা 11 পদ আমরা পাঠ করব। জিহিজকেল তার 33 অধ্যায়ের 11 পদ আমরা দেখব। কেউ একজন পাঠ করে দেবে, জোরে উচ্চস্বরে কেউ একজন পাঠ করে দেবে। আমার জীবনে জীবন, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই, বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই আমার সন্তোষ। তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো, কারণ হে ইসরায়েল, তোমরা কেন মরিবে? আমেন। এখানে আমরা জিহিজকেল 33 অধ্যায়ের 11 পদ আমরা পাঠ করেছি। আর এই জিহিজকেল ভাববাদী তিনি ভাববাদী করছিলেন যখন জিহুদি জাতি, সেই ইসরায়েল যখন বন্দিত্বের মধ্যে বাবিলে তারা যখন সেই বন্দিত্বে ছিলেন, সেই বন্দিত্ব অবস্থায় সেখানে ঈশ্বর সেই জিহিজকেলকে তিনি পাঠিয়েছিলেন তাদের কাছে সেই চেতনা বাক্য দিতে এবং তাদের কাছে সেই ভবিষ্যবাণী করতে, চেতনা বাক্য দিতে। তারা যে ভুল করেছে, তারা যে পাপ করেছে, সেই পাপের বিষয়ে চেতনা দিতে, তাদের যে অবস্থান এখন রয়েছে সেই অবস্থান সম্পর্কে তাদের অবগত করতে সেই জিহিজকেল ভাববাদী তিনি সেই সময় সেখানে ভবিষ্যবাণী করছিলেন, তিনি সেই ভাববাণী প্রচার করছিলেন। এমন সময়ে সেই সময় তাদের পরিস্থিতিটা এমন ছিল, সেই জিহুদি জাতিদের তখন তারা মনে করত যে আমাদের পাপের জন্য আমরা শেষ হয়ে যাব, আমরা শেষ হতে চলেছি, আর আমাদের রক্ষা পাবার উপায় নেই, আমাদের পাপের জন্য আমরা শেষ হয়ে যাব, সেটাই তারা জানতো। তাদের ওয়ালে পিঠ লেগে গিয়েছিল, তারা বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল যে আমরা এবারে শেষ হয়ে যাব। ঠিক সেই সময় জিহিজকেল ভাববাদী তাদের মধ্যে সেই আশার বাণী নিয়ে এসেছিলেন। ঈশ্বর সেই ভাববাদীকে ব্যবহার করেছিলেন সেই মুহূর্তে, সেই শক্তিশালী বার্তা ইহুদিদের জন্য, অর্থাৎ ইসরায়েল জাতির জন্য সেই জিহিজকেল ভাববাদী শক্তিশালী বার্তাটি আমরা এখানে বিশেষভাবে আমরা দেখতে পাই। সেই 33 অধ্যায়ের 11 পদটি আমরা এখানে দেখতে পাই। আমরা তার আগে যদি আমরা পড়ে আসি, আমরা পড়েছি না, আমরা জিহিজকেল এই সপ্তাহে আমরা সকলে পড়েছি, আমরা পাঠ করেছি না। যদি আমরা সেই ভালো করে আমরা পাঠ করি, এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদের শাস্তির কথা বারবার তিনি বলেছেন, যে ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেছেন বলে সেই বারবার তাদেরকে সেই বিষয়ে তাদেরকে চেতনা দিয়েছেন। তাদের সেই তারা যে পাপ করেছে, তারা যে ভুল করেছে, তার পরিণতি কি, আর তার জন্য যে শাস্তি রয়েছে, শাস্তি তারা যে পাবে, তাদের যে অবস্থা কি হতে যাচ্ছে সেই বিষয়ে তুলে ধরেছেন। কিন্তু তার মাঝেও সেই শাস্তির মাঝেও যে সেই আশার বাণী, সেই শক্তিশালী আশার বাণী, যে সেই জিহিজকেল ভাববাদী তিনি এই 11 পদে এসে তিনি এইখানে সেই বিষয় বলেছেন। ঈশ্বর যে কত মহান, তিনি যে কতটা দয়ালু, তার প্রেম যে কত মহৎ প্রেম, তিনি যে কত প্রেমময় ঈশ্বর, সেই বিষয়ে এখানে ফুটে উঠেছে। যদিও ঈশ্বর শাস্তির কথা বারংবার বলেছে এই পুস্তকে, কিন্তু এখানে বিশেষভাবে তার প্রেমের বার্তাটি, তার
ক্ষমার বার্তাটি এখানে ফুটে উঠেছে। আমরা বিশেষ করে এই পথটির মধ্য দিয়ে আমরা দেখতে পাবো। আসুন একবার এই পথটি আমরা ভালো করে দেখি। এখানে সেই ভাববাদীর মাধ্যমে ঈশ্বর তিনি কি বলেছেন, ঈশ্বর কি বার্তা দিয়েছেন ইসরায়েল জাতি তথা আজকে আমাদের জন্য। এখানে আরেকটিবার আসুন আমরা দেখি যে বলা হয়েছে যে তুমি তাহাদিওকে বলো, অর্থাৎ ঈশ্বর সেই ভাববাদীকে, জিহিজকেল ভাববাদীকে বলেছেন যে তুমি তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই, বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই আমার সন্তোষ। তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো, কারণ হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে। ঈশ্বর তিনি এই কথা সেই ভাববাদীর মাধ্যমে তাদের কাছে বলতে বলেছেন। আর সেই ভাববাদী তিনি তাদেরকে বলেছিলেন যে তোমরা ফিরো। আর ঈশ্বর তোমাদের জন্য সেই দিব্য করেছেন, ঈশ্বর তিনি দিব্য করেছেন। আমরা এখান থেকে যে বিশেষভাবে এই পথটি থেকে আমরা বিশেষভাবে আমরা একটু দেখার চেষ্টা করি যে ঈশ্বর এই বাক্যের মাধ্যমে কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন। আমরা বিশেষভাবে একটু মনোযোগ দিয়ে আমরা দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখব যে ঈশ্বরের শপথ, বিশেষভাবে ঈশ্বর শপথ করেছে, অর্থাৎ প্রতিজ্ঞা নিয়েছেন, তিনি নিজে শপথ করেছেন। আর এই শপথ যে করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। এখানে এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে আমরা তার চরিত্রটাকে ভালো করে আমরা এখানে দেখতে পাই। তার চরিত্র অর্থাৎ ঈশ্বরের চরিত্র কি, সেই বিষয়ে আমরা এখান থেকে দেখতে পাবো। তিনি প্রতিজ্ঞা করেছেন, আর তার প্রতিজ্ঞা যখন তিনি করেছেন আমরা দেখি যে প্রতিজ্ঞাটা কি। এখানে তিনি বলেছেন যে আমরা বাক্য দেখি, 11 পদটি আমরা দেখি, সবাই বাইবেল দেখি। প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমার জীবনের দিব্য। তিনি দিব্য করেছেন, প্রতিজ্ঞা নিয়েছেন। আর তিনি যখন এই বিষয়ে প্রতিজ্ঞা করেছেন, জীবনের দিব্য করেছেন, অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে এটা অপরিবর্তনীয়। এই বাক্যের, এই কথার কোনো পরিবর্তন হবে না। তিনি যা বলেছেন সেটাই হবে, কেননা তিনি নিজের জীবনের দিব্য দিয়ে এই কথা তিনি বলেছেন। অর্থাৎ ঈশ্বর সেই প্রতিজ্ঞাবান ঈশ্বর, তার সেই ঈশ্বরের সেই শপথ এবং তার এখান থেকে সেই চরিত্রের বিষয়টি আমরা দেখতে পাই। এবং এখান থেকে আরেকটি বিষয় আমরা দেখতে পাবো তার চরিত্রের দিক থেকে, যে আমাদের মধ্য থেকে সেই ভুল ধারণা দূর করার বিষয় আমরা এখানে দেখতে পাবো। আমরা অনেক সময় মনে করে থাকি ঈশ্বর শুধু শাস্তি দিয়েই মনে হয় তিনি সন্তুষ্ট হন, বা তিনি শাস্তি দেওয়ারই জন্য হয়তো সব সময় তিনি ইচ্ছা করে থাকেন, ইচ্ছা পছন্দ করেন, শাস্তি দিতে হয়তো ঈশ্বর খুব পছন্দ করেন। কিন্তু না, ঈশ্বর তিনি শাস্তি দিতে তিনি পছন্দ করেন না, তিনি শাস্তি দিতে চান না। সেই বিষয়ে এই পদ থেকে আমরা পরিষ্কারভাবে আমরা দেখতে পাই। কেন তিনি তার পরের অংশ কি বলেছেন, যে দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই। এখান থেকে আমরা সেই ঈশ্বরের চরিত্রকে আমরা দেখতে পাই, ফুটে উঠেছে যে তিনি কেমন ঈশ্বর। তিনি প্রতিজ্ঞাবান ঈশ্বর এবং তিনি শাস্তি দিতে তিনি পছন্দ করেন না। যদিও শাস্তি দিতে হয় আমাদের ভুলের জন্য, আমাদের পাপের জন্য আমরা শাস্তি পেয়ে থাকি, আমরা সেই মন্দের মধ্যে পড়ে থাকি, কিন্তু তিনি সেটা পছন্দ করেন না। তার চরিত্রকে আমরা এখান থেকে দেখতে পাই। এবং তিনি আমাদেরকে উদ্ধার করতে তিনি আগ্রহী, বিশেষভাবে ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করতে তিনি আগ্রহী। কেননা তিনি আমাদের ধ্বংস দেখতে চান না, তিনি ধ্বংস দেখে তিনি আনন্দ পান না। আমরা যেন উদ্ধার পাই, মুক্তি পাই, পরিত্রাণ পাই, সেটা দেখে তিনি আনন্দ করেন। তাই তিনি এখানে এই কথা বলেছেন যে দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই। এবং এই পদ থেকে, এই 11 পদ থেকে আমরা আরেকটি বিষয় আমরা দেখতে পাবো। তার পরের অংশ যদি আমরা দেখি, এখানে অনুতাপের গুরুত্ব আমরা বিশেষভাবে আমরা দেখতে পাবো, অনুতাপের গুরুত্বের বিষয়। আর এই অনুতাপের গুরুত্বকে ঈশ্বর তুলে ধরতে গিয়ে এখানে তিনি বলেছেন যে কি, তারা ফিরে বাঁচুক, অর্থাৎ ফিরিয়া বাঁচুক। এই কথা তিনি বলেছেন যে তারা ফিরিয়া বাঁচুক।
এটা হচ্ছে অনুতাপের গুরুত্ব। এই পদ থেকে আমরা সেই অনুতাপ এই শব্দটা আমরা জানি সকলে ভালো করে, যে অনুতাপের বিষয় অনুতাপ করতে বলা হয়েছে। আমরা যদি অনুতাপ করি তাহলে আমরা উদ্ধার পাবো, মুক্তি পাবো, পরিত্রাণ পাবো। কিন্তু কি সেই অনুতাপ সেই অনুতাপের বিষয় এখান থেকে আমরা ভালো করে আমরা শিক্ষা করতে পারি, দেখতে পাই। এখানে অনুতাপের বিষয় এখানে ফুটে উঠেছে। তিনি তার বাক্যের মাধ্যমে বলেছে যে তারা ফিরিয়া বাঁচুক, এই কথা তিনি এখানে বলেছেন। অর্থাৎ তিনি এখানে জীবন পরিবর্তনের এক বিশেষ ডাক দিয়েছেন, জীবন পরিবর্তনের জন্য এক বিশেষ ডাক দিয়েছেন। কি সেই জীবন পরিবর্তনের ডাক? ঈশ্বর কেবল পাপ ক্ষমা করতে তিনি চান না, শুধুমাত্র পাপ ক্ষমা করে দিয়েই বা সেখানেই শেষ নয়, কিন্তু আমরা যেন সেই মন্দ পথ থেকে ফিরে আসি, সেই বিষয়ে তিনি চান, তিনি দেখতে চেয়েছেন। আমরা যেন সেই পাপ থেকে, মন্দ পথ থেকে ফিরে আসি। তিনি শুধু পাপ ক্ষমা করবেন এই বিষয়ে শুধু নয়, যেন আমরা ফিরে আসি, অনুতাপ করি এবং ফিরে আসি। অনুতাপ করাই যথেষ্ট নয়, কারণ অনুতাপ হচ্ছে এরকম বিষয় নয় যে আমরা কেঁদে কেঁদে একদম চোখের জলে ভাসিয়ে দিলাম, বুক ভাসিয়ে দিলাম, কাঁদতে কাঁদতে সারা দিন রাত 24 ঘন্টা শুধু কাঁদলাম। খুব অনুতাপ করছি, খুব আমার দুঃখ যন্ত্রণা হচ্ছে আমার পাপের জন্য, আমার ভুলের জন্য। সেই অনুতাপ করতে করতে চোখের জলে বুক ভাসিয়ে দিলাম, জামা কাপড় ভিজিয়ে দিলাম, কাঁদতে কাঁদতে কান্না থামে না। অনুতাপ কি এই বিষয়? না, এই বিষয় অনুতাপ নয়। অনুতাপ হচ্ছে ফিরে আসা, সেই ভুলকে অনুশোচনা করে, অনুতাপ করে যে আমি ভুল করেছি, পাপ করেছি, সেটা অনুতাপ করে সেটা ফিরে আসা, সেই বিষয় হচ্ছে অনুতাপের গুরুত্বের বিষয় এখানে আমরা দেখতে পাই। আর সেই জিহুদা যেরকম সে বুঝতে পেরেছিল সে ভুল করেছে, সে যা কাজ করেছে সেটা ভুল করেছে, কিন্তু সে ফিরে আসেনি। সে বুঝতে পেরেছিল আমি ভুল করেছি, কিন্তু সে পর্যন্তই শেষ। সে ঈশ্বরের কাছে অর্থাৎ যিশুর কাছে সে ফিরে আসেনি, অর্থাৎ সে সঠিক অনুতাপ সে করেনি। আর আমরা সেই ঈশ্বরের আনন্দকে আমরা দেখতে পাই। ঈশ্বর আনন্দ করেন তখনই যখন আমরা ফিরে আসি। যখন আমরা ফিরে আসি, স্বর্গে আনন্দ দণ্ড দেওয়ার মধ্য দিয়ে নয়, স্বর্গের আনন্দ দণ্ড দেওয়ার মধ্যে দিয়ে নয়, শাস্তি দেওয়ার মধ্য দিয়ে নয়, যেন আমরা ফিরে আসি, সেই পাপ থেকে ফিরে আসার মধ্য দিয়েই হচ্ছে সেই ঈশ্বরের আনন্দ। স্বর্গে যখন একজন সেই উদ্ধার মুক্তি পরিত্রাণ পায় স্বর্গে, তখন সেখানে আনন্দ হয়, সেখানে স্বর্গদূতরাও সেখানে তখন আনন্দ করে। এটা আমরা লুক তার 15 অধ্যায় 7 পদ পড়লেও আমরা সেখানে আমরা পাবো। এবং আমরা আরেকটি বিষয় এখান থেকে আমরা দেখবো এই পদ থেকে, যে ঈশ্বরের ব্যাকুলতা আমরা এখানে আমরা দেখতে পাই। আমরা তার পরের অংশ যদি দেখি, এখানে তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো। এখানে ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো। এই যে ফিরো, এই শব্দটা দুবার এখানে ব্যবহার হয়েছে, দুবার করে এখানে এই শব্দটা উল্লেখ হয়েছে, ব্যবহার হয়েছে। ফিরো, তোমরা আপন আপন কুপথ হইতে ফিরো। অর্থাৎ এই বিষয়টার মধ্য দিয়ে আমরা দেখতে পাই ঈশ্বর কত ব্যাকুল, তার ব্যাকুলতাকে আমরা এখানে দেখতে পাই। ঈশ্বরের ব্যাকুলতা, তিনি আমাদেরকে সেই ইহুদি জাতি যখন সেখানে তারা পাপ করেছিল, আর তখন পাপের কারণে তারা যখন বন্দিত্বের মধ্যে ছিল, সেই তারা ব্যাবিলে তারা বন্দিত্বের মধ্যে ছিল, আর ঈশ্বর তাদেরকে সেই প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছিলেন, জীবনের দিব্য দিয়ে তিনি শপথ করেছিলেন যে দুষ্ট লোক মরে যাক, সেটাতে আমার আনন্দ নয়, আমার আনন্দ যেন তারা ফিরে আসে, মন পরিবর্তন করে বাঁচে, সেটাতে আমার আনন্দ, তারা ফিরে যেন বাঁচে, সেটাতে আমার আনন্দ। তাই ঈশ্বরের সেই ব্যাকুলতা, তার হৃদয়ের ব্যাকুলতাকে আমরা এখান থেকে দেখতে পাই। এই পদটি থেকে ফিরো, এই শব্দটি ঈশ্বর দুবার করে এখানে ব্যবহার করেছে। আর এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই ঈশ্বরের একটি বিশেষ জরুরি ডাক তিনি ডেকেছেন, অনুতাপ করতে বলেছেন, কিন্তু এখানে এই শব্দটি ফিরো
ফিরো এই দুবার ব্যবহার করা হয়েছে, এর মধ্য দিয়ে তার ব্যাকুলতাকে আমরা দেখতে পাই। তিনি কত ব্যাকুল আমাদেরকে ফিরানোর জন্য, তার কাছে যেন আমরা ফিরে আসি, অর্থাৎ মন্দ পথ যেন আমরা ছেড়ে দেই আর যেন ফিরে আসি, তার জন্য একটা বিশেষ জরুরি ডাক তিনি দিয়েছেন। ঈশ্বর এখানে দুবার করে সেই শব্দকে ব্যবহার করেছেন। আর এখানে তিনি একটা তার ব্যাকুলতার মধ্যে আরেকটি বিষয় আমরা দেখতে পাই, তিনি ব্যক্তিগতভাবে তিনি প্রশ্ন করেছেন তখন সেই ইসরায়েল জাতি তথা আজকের দিনে আমরা বিশ্বাসী, আমরা আমাদের কাছে আমাকে একটি বিশেষভাবে ব্যক্তিগত প্রশ্ন তিনি করেছেন, তুমি কেন মরবে? এই ব্যক্তিগত প্রশ্ন তিনি করেছেন। আমরা এই পদের মধ্যে শেষে আমরা দেখি বাইবেল যে, কারণ হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে? তোমরা কেন মরিবে? একটি বিশেষ ব্যক্তিগত প্রশ্ন ঈশ্বর তিনি এখানে করেছেন। তিনি বলেছেন, কেন তুমি মরবে? তুমি ফিরে আসো আমার কাছে, তোমরা ফিরে আসো। হে ইসরায়েল জাতি, হে বিশ্বাসী, হে আমার সন্তান, তোমরা ফিরো, সেই মন্দ পথ থেকে ফিরে আসো। এই বিষয়ে তিনি এই পথ থেকে তিনি বলেছেন। আর কিন্তু এই যে ফিরো, আমরা সেই অনুতাপের বিষয় দেখলাম এবং ঈশ্বরের চরিত্রকে আমরা এখান থেকে দেখলাম যে তিনি কি চান আমাদের কাছে। তিনি সেই দুষ্ট লোক যে মরে যাক সেটাতে তিনি আনন্দ পান না, তিনি চান না, কিন্তু তিনি চান, তার হৃদয়কে আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে আমরা যদি ফিরে আসি, ফিরে বাঁচি, সেটাতে হচ্ছে সেই আনন্দ। তার চরিত্রকে আমরা এখানে দেখি। তিনি চেয়েছেন যেন আমরা সকলে ফিরে আসি, যেন মানব জাতি, যেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যেটাই থাকুক না কেন, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের অতীতের জীবন যেরকমই থাকুক না কেন, যে অবস্থায় আমরা থাকি না কেন, কত বড় ভুল করেছি, কত বড় পাপ করেছি, সেটা তিনি দেখতে চাননি। তিনি এই বিষয় দেখতে চেয়েছেন। তিনি চেয়েছেন যেন আমরা বাঁচি। আর তার জন্য তিনি বলেছেন সেই অনুতাপ করতে, অনুশোচনা করতে। আর অনুশোচনা মানে এই নয় শুধু কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিব, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আর সেখানে অনুতাপ করতে করতে চোখের জলে শুধু ভাসিয়ে দিলাম, এই বিষয় তিনি দেখতে চাননি। তিনি দেখতে চেয়েছেন যেন আমরা ফিরি কিনা, অর্থাৎ আমার অতীতকে, সেই অতীতের ভুল পাপ, সেই সমস্ত মন্দ রাস্তা ছেড়ে দিয়ে আমি তার কাছে ফিরে আসি কিনা। তিনি চেয়েছেন যেন আমরা ফিরে আসি। আর আমরা এই বাক্যে আমরা দেখবো, আমরা পড়ে এসেছি, আমাদেরকে তিনি প্রহরীর মতো তিনি করে সেই দায়িত্ব তিনি দিয়েছেন। যদি আমরা মনে করি যে আমরা ফিরেছি ঈশ্বরের কাছে, আমরা ঈশ্বরের কাছে আছি, তাহলে আমাদেরকে সেই প্রহরীর কার্য করার দায়িত্ব তিনি দিয়েছেন। আর সেই প্রহরী কার্য আমরা করছি কিনা সেই বিষয়ে আমরা উপলব্ধি করি। যদি প্রহরীর কার্য, অর্থাৎ আমি বেঁচেছি বলে যে সন্তুষ্ট যে না, আমার আর কোনো কিছু দেখার দরকার নেই, আমার পাশে কে মরে যাচ্ছে, আমার আত্মীয়, নিজের বন্ধু, তারা পাপে পতিত হয়ে তারা মরে যাচ্ছে, যা গিয়ে আমার দেখার দরকার নাই, আমি তো বেঁচে গেছি, আমি তো উদ্ধার পেয়ে গেছি, আমি ঠিক আছি, আমি ঠিক থাকলেই হবে, এই বিষয় নয়। তিনি এখানে এর আগে যদি আমরা পড়ি, এই অধ্যায়তেই আমরা পাবো যে তিনি প্রহরীর কার্য করার দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেটা যদি আমরা না করি, তাহলে আমার ভুলের জন্য যদি কেউ সেই মারা যায়, আর সেই রক্তের দায় তিনি সেই বিচার আমার উপরে করবেন, বর্তাবেন, সেই দায় তিনি আমার থেকে নেবেন। তাহলে এই সময় আমরা আরেকটি বার আমরা উপলব্ধি করি যে আমরা কোন অবস্থায় রয়েছি, আমরা কোথায় রয়েছি, আমাদের অবস্থান কি রয়েছে, আমরা কি সত্যি মন পরিবর্তন করেছি, আমরা কি ফিরে এসেছি তার কাছে, না এখনো আমাদের ফিরে আসার দরকার রয়েছে। তাহলে আজকে এই সময় এক্ষুনি সেই উপযুক্ত সময়, উদ্ধার মুক্তি প্রস্তুত রয়েছে। খ্রিস্ট সেই কাজ তিনি করে দিয়েছেন ক্রুশের উপরে। তিনি যে আমাদের মরণে তিনি তার সন্তোষ যে নাই, তিনি সন্তুষ্ট হন না, তিনি সেই ক্রুশের কার্য দিয়েই তিনি সেটা প্রমাণ করেছেন। তিনি ক্রুশে জীবন দিয়েছেন, মরেছেন, প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন আমাদের জন্য। সেই কাজ দিয়ে তিনি প্রমাণ করেছেন যে একটা মানুষ, একটা প্রাণ বিনষ্ট হোক, সেটা তিনি চান না। আজকে তাই আসুন এই সময়, সেই ফিরে আসার সময়, সিদ্ধান্ত আপনার কাছে, সিদ্ধান্ত আপনার কাছে, উদ্ধার মুক্তি পরিত্রাণ প্রস্তুত আপনার জন্য, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি ফিরবেন? আপনি কি এই সময় ফিরে আসবেন?
এই সময় কি আপনি সে অনুতাপ অনুশোচনা করে শুধু চোখের জলে ভাসিয়ে দেওয়া নয়, আপনি কি এই সময় ফিরে আসবেন? তার ডাকে কি আপনি এই সময় সাড়া দিবেন? তাহলে এক্ষুনি সেই সময় আসুন আমরা প্রার্থনা করি এবং আমরা ফিরে আসি। যদি আমরা সেই ভুল বা পাপ করেছি, সেই পাপের উপলব্ধি যদি আমাদের হয়েছে, তাহলে আসুন আমরা এই সময় ফিরে আসি। তিনি ডাকছেন, তিনি চাইছেন, তিনি আমাদের বাঁচাতে চাইছেন, অর্থাৎ উদ্ধার মুক্তি পরিত্রাণ দিতে চাইছেন। আসুন এই সময়ে আমরা ফিরে আসি আর আমরা আসুন প্রার্থনা করি যেন আমরা সেই উদ্ধার মুক্তি পরিত্রাণ পাই। আসুন সেই সময় সঠিক সময় আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় করুণাময় হে দয়াময় পিতা, পিতা তোমার মহানামে ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি প্রভু গো, যে তুমি সেই যে কার্য তুমি করেছো প্রভু গো, সেই ক্রুশের উপরে তোমার জীবন দিয়ে, তোমার প্রাণ দিয়ে সমগ্র মানব জাতির জন্য উদ্ধার মুক্তি পরিত্রাণের কাজ তুমি সাধন করেছো। তুমি আমার জন্য সেই উদ্ধারের কাজ তুমি সাধন করেছো প্রভু। এই সময় তোমার বাক্য দিয়ে তুমি দেখিয়েছো যে তুমি কেমন ঈশ্বর, তোমার সেই যে ব্যাকুলতা তোমার মধ্যে রয়েছে, যেন আমরা মন পরিবর্তন করি, যেন ফিরি প্রভু গো। তুমি এই সময় প্রভু গো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি ধরো, তুমি সাহায্য করো, যেন পিতা প্রভু গো আমরা উদ্ধার মুক্তি পরিত্রাণ পাই এবং প্রভু গো যেন আমরা আমাদের জীবন দিয়ে তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করতে পারি প্রভু গো। সেই মন্দ পথে চলা নয়, সেই মন্দ পথকে ছেড়ে দিয়ে যেন প্রভু গো আমরা নতুন করে প্রভু গো আমরা আবার তোমাতে পথ চলতে পারি। তুমি সেই সাহায্য তুমি করো, সঙ্গে থাকো, আশীর্বাদ করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন।